পাকিস্তান, পশ্চিম পাকিস্তান আলাদা রাষ্ট্র তৈরি হলো। এই আলাদা রাষ্ট্র তৈরি হওয়ার পরে তখন পশ্চিম পাকিস্তানের সেই সীমান্ত প্রদেশ বেলুচিস্তান, পাকিস্তানের সীমান্ত প্রদেশ বেলুচিস্তান, সেখানের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করলেন সেখানে মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলী, যিনি দারুল উলুম দেওবন্দের চিন্তা চেতনাকে লালন করেন, যার আব্বা দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করেছিলেন, যার আব্বা দারুল উলুম দেওবন্দের সাথে সম্পর্ক ছিলেন, চিন্তা চেতনার দিক থেকে দেওবন্দি, সম্পূর্ণ চিন্তা চেতনা দেওবন্দি মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলী, তিনি পাকিস্তানের সীমান্ত প্রদেশ বেলুচিস্তানে সেখানে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার সাথে সাথে তিনি সেখানে ঘোষণা করলেন ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার। এবং পৃথিবীর বুকে 1924-এর পরে সর্বপ্রথম আমরা পাকিস্তানের বেলুচিস্তানে ইসলামী হুকুমতে প্রতিষ্ঠার বিষয়টাকে দেখলাম। এবং যিনি প্রতিষ্ঠা করলেন তিনি দারুল উলুম দেওবন্দের চিন্তা চেতনা লালন করেন, তিনি ইসলামী হুকুমতের চিন্তা চেতনা লালন করেন এমন একজন ব্যক্তি মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাই সেখানে ইসলামী হুকুমত তৈরি করলেন। দীর্ঘ 6 মাস পর্যন্ত সেখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছিল। পরবর্তীতে পাকিস্তান এবং অন্যান্য জায়গার চাপের কারণে তিনি সেটাকে দীর্ঘায়িত করতে পারেন নাই, কিন্তু আলহামদুলিল্লাহ পৃথিবীর বুকে আকাবিরে দারুল উলুম দেওবন্দের সেই সন্তানরা পৃথিবীতে দেখাই দিলেন যে পৃথিবীর নতুন করে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। এবং 1947-এর পরে বেলুচিস্তানে মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাই 6 মাস পর্যন্ত ইসলামী হুকুমত তৈরি করার মাধ্যমে সেটাকে তৈরি করলেন। পৃথিবীর একটা জায়গায় আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পেলাম। এবার দ্বিতীয় নম্বর যে জায়গার আলোচনাটা আমি করব সেই জায়গার কথা আমরা কম বেশি সবাই জানি। এটা হলো পৃথিবীর বুকে সেই ভারত উপমহাদেশের একটা খণ্ড, যেই খণ্ড সূচনা হলো সেই রাশিয়া এবং ভারতের অন্তর্ভুক্ত ঝিলম নদীকে অবলম্বন করে। যে ঝিলম নদীর ওই পারে হলো রাশিয়া, যে রাশিয়াতে ইমাম বুখারীর জন্ম, যে রাশিয়াতে ইমাম মুসলিমের জন্ম, যে রাশিয়াতে ইমাম আবু দাউদের জন্ম, যে রাশিয়াতে ইমামে তিরমিজির জন্ম, এবং পৃথিবীর বুকে বড় বড় ব্যক্তিরা রাশিয়াতে জন্ম হয়েছিলেন। সেই রাশিয়া এবং ভারতের মাঝখানে যে নদী ছিল ঝিলম নদী, এই ঝিলম নদীর এই পারে যে রাষ্ট্র সেটা হলো আফগানিস্তান। এই আফগানিস্তান শুরু লগ্ন থেকে ইতিহাসের দিকে আমি যাচ্ছি না, হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে এই আফগানিস্তানে ইসলাম চলে আসে। এবং মুআজ্জাজ হাজরিন, হাদিসের কিতাবের ভিতরে উল্লেখযোগ্য একজন ছাত্রকে খুঁজে পাওয়া যাবে, ইমামে মালিক রহমতুল্লাহ আলাই। আমরা নাম শুনেছি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তার উস্তাদের নাম হলো নাফের উস্তাদের নাম হলো আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমরের উস্তাদ হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কাছে সনদের মাধ্যমে হাদিস এসেছে, বিভিন্ন সনদের মাধ্যমে আমরা হাদিস পড়ি, হাদিস পড়াই। যতগুলো হাদিস আমাদের কাছে সনদের মাধ্যমে এসেছে এর মাঝে এই সনদটাকে বলা হয় সিলসিলাতুজ যাহাব, স্বর্ণের টুকরা। এবং এই সনদটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সনদ হিসেবে উল্লেখ করা হয় সিলসিলাতুজ যাহাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে উমর, নাফে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, মুআত্তা মালিক নামে হাদিসের কিতাব, সে হাদিসের প্রথম কিতাব অবিহি ক্বালা হাদাসানা ইয়াহইয়া। এই যে সনদ ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল আনদালুসি অবিহি ক্বালা হাদাসানা, এরকম মালিক, এই যে সনদ এটাকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ সনদ বলা হয়। এই সনদের রাবি বর্ণনাকারী নাফে রহমতুল্লাহ আলাই, তিনি হলেন আফগানিস্তানের একজন ব্যক্তি, যিনি আফগানিস্তানের একজন ব্যক্তি। এবার চিন্তা করে দেখেন আফগানিস্তানের সাথে ইসলামের পরিচয় কতটুকু। সেই সাহাবায়ে কেরামের যুগের সাথে সম্পর্ক হল আফগানিস্তান, ইসলামের সাথে পরিচয়। ইসলামের সাথে যখন আফগানিস্তানের পরিচয় হয়, পৃথিবীর এই একটা জায়গা যারা কোনোদিন পরাধীনতাকে মেনে নেয় নাই, আজ পর্যন্ত তাদের অঞ্চলে কোনোদিন ইসলামের বিপক্ষে পরাধীনতা তারা মেনে নেয় নাই। এই জায়গাতে বিভিন্ন ব্যক্তিরা এসেছিল, কিন্তু তারা এখানে চেঙ্গিস খান তার রাজত্ব বিস্তারের জন্য এসেছিল, পরাজিত অবস্থায় চলে গেল। চেঙ্গিস খানের নাতি হালুকা খান এখানে এসেছিল, সেখানে পরাজয় অবস্থায় চলে গেল। এমনকি জুলকারনাইনের ইতিহাস কোরআনে কারিমে সূরা কাফের ভিতরে যার আলোচনা এসেছে, তিনিও নাকি এসেছিলেন এই আফগানিস্তানের ভিতরে, কিন্তু তিনিও সেখানে প্রতিষ্ঠা হতে পারে নাই। এই আফগানিস্তান এমন একটা জায়গা যেখানে ইসলাম আসার পরে এই অঞ্চলের মানুষগুলোর হৃদয়ে ইসলাম বদ্ধমূল হয়েছিল। আজও পর্যন্ত তারা ইসলামের চেতনায় থাকার কারণে কখনো পরাজিত হয় নাই।
ব্রিটিশরাও সেখানে পরাজিত করতে পারে নাই। মুআজ্জাজ হাজরিন, যখন ভারতের অন্যান্য অঞ্চলগুলো সেখানে পরাজিত হয়ে গিয়েছিল, আফগানিস্তান পরাজিত হয় নাই। সর্বশেষ 1918-তে সেখানে রাশিয়া এসেছিল, সেখানে পরাজয় করার জন্য রাশিয়া টিকতে পারে নাই, রাশিয়া চলে যায়। রাশিয়ার কমিউনিজম ছিল, তারাই যাওয়ার পূর্বে কিছু ব্যক্তিদেরকে তৈরি করে দেওয়া যায়, মাসুদকে, আরও বিভিন্ন ব্যক্তিদেরকে, যারা সেখানে বিশৃঙ্খলা তৈরি করেছিল। শেষ পর্যন্ত সেই দেওবন্দের একটা চিন্তা চেতনার মানুষ মোল্লা উমর রহমতুল্লাহ আলাই, যার শায়েখ ছিলেন আব্দুল হক হক্কানি রহমতুল্লাহ আলাই, যিনি ছাত্র ছিলেন কুতুবে আলম শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাই, যে মাদানির সাথে আমাদের সম্পর্ক, সেই মাদানী রহমতুল্লাহ আলাইয়ের ছাত্র ছিলেন আব্দুল হক হক্কানি রহমতুল্লাহ আলাই, ওনার ছাত্র ছিলেন মোল্লা উমর রহমতুল্লাহ আলাই। উনি একজন মাদ্রাসার মানুষ ছিলেন, রাশিয়ার বিপক্ষে যুদ্ধের মধ্যে লিপ্ত ছিলেন, একটা চোখ অন্ধ হয়ে গিয়েছিল। উনি যখন ছাত্রদেরকে পড়াচ্ছিলেন, এমত অবস্থায় এলাকার মাঝে চাঁদাবাজি শুরু হয়ে গেল, এলাকার মধ্যে বিশৃঙ্খলা তৈরি হলো। ছাত্রদেরকে উঠাই গিয়ে তিনি প্রতিরোধ করলেন। এর মাধ্যমে একে একে 1996 থেকে নিয়ে 2000 পর্যন্ত মোল্লা উমরের মাধ্যমে তালেবানদের শাসন ব্যবস্থা তৈরি হলো। এই তালেবানদের শাসন ব্যবস্থা তৈরি হওয়ার পরে তৎকালীন যুগের বিশ্বের মানুষগুলো এটাকে মেনে নিতে পারে নাই। ইসরায়েল মেনে নিতে পারে নাই, ইহুদিরা মেনে নিতে পারে নাই, খ্রিস্টানরা মেনে নিতে পারে নাই। বিশ্বের 28টা রাষ্ট্র নাটু বাহিনী তৈরি করে সুপার পাওয়ারের মাধ্যমে 2001 থেকে নিয়ে 2021 পর্যন্ত দীর্ঘ 20 বছর পর্যন্ত এই আফগানিস্তানের মোল্লাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য তারা চেষ্টা করলো। এই চেষ্টায় কি পরিমাণ রক্তপাত তারা করলো, চিন্তা করে তাকিয়ে দেখেন। এই মানুষগুলোর গা থেকে শুধু রক্তই ঝরলো না, 20 লক্ষের উপরে মানুষকে তারা শহীদ করে দিল, কত নারীকে তারা বিধবা করে ফেললো, কত সন্তানকে তারা এতিম করলো। কিন্তু 2021 এসে তারা এই শেষ পর্যন্ত আফগানিস্তান থেকে চলে গেল। এই আফগানিস্তান থেকে চলে যাওয়ার পরে এবার সেখানে ইমারতে ইসলামী আবার প্রতিষ্ঠা হলো। তাহলে 1924-এর পরে দ্বিতীয় পৃথিবীর আরেকটা জায়গা, যেই জায়গাতে আমরা দেখতে পেলাম ইমারতে ইসলামিয়া তৈরি হলো। যাদের মাধ্যমে ইমারতে ইসলামিয়া তৈরি হলো তাদের চিত্রটা একটু সামনে নিয়ে আসি। একদিক থেকে মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাই, যার নামের আগ দিয়ে মুফতি, যিনি চিন্তা চেতনার দিক থেকে দারুল উলুম দেওবন্দের চিন্তাকে লালন করেন, পূর্ণ ইসলামের পক্ষে তিনি সেখানে সীমান্ত প্রদেশে বেলুচিস্তানে ইসলামী হুকুমত তৈরি করলেন। দ্বিতীয় নাম্বার আফগানিস্তান, সেখানে ইসলামী হুকুমত তৈরি হলো। মুআজ্জাজ হাজরিন, এই চলতি মাসের আজকে 18 তারিখ, আজকে 18 তারিখ, এই চলতি মাসের 17 তারিখ, এই চলতি মাসের 8 তারিখের ইতিহাসের দিকে তাকিয়ে দেখি, সিরিয়া সেখানে আবার নতুন করে একটা ইসলামী জাগরণ তৈরি হলো। যে সিরিয়াতে নতুন করে ইসলামের জাগরণ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে সিরিয়ার ব্যাপারে বরকতের দোয়া করেছিলেন। সিরিয়া হলো পৃথিবীর ওই জায়গা, যে জায়গাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জায়গা বলে ঘোষণা করেছিলেন। নবী তার দোয়ার মধ্যে এই কথা বলেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ও ফি ইয়ামিনিনা, হে আল্লাহ আমাদের ইয়ামান, আমাদের শামে এটাকে বিজয় দান করো। মুআজ্জাজ হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার মানুষের জন্য, শামের মানুষের জন্য দোয়া করলেন। নবী বিজয় অর্জন করে যেতে পারেন নাই, দুনিয়া থেকে চলে গেলেন। নবীর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, 2 বছর 2 মাস 10 দিন খলিফা, তিনিও বিজয় অর্জন করতে পারেন নাই। পরবর্তীতে খলিফা হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেলাফতে থাকা অবস্থায় 7 বছর, তিনি ছিলেন 10 বছর। 7ম বছরে এই সিরিয়া মুসলমানদের অধীনে চলে আসলো। মুসলমানদের অধীনে চলে আসার পরে এই সিরিয়া শিক্ষা কার্যক্রমকে চালানোর জন্য আবু দারদা রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়ে দেওয়া হয়। এই সিরিয়ার শিক্ষা কার্যক্রমকে পরিচালনা করার জন্য রাসূল করিম সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়ে দেওয়া হয়। এই সিরিয়াতে শিক্ষা কার্যক্রমকে পরিচালনা করার জন্য উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়ে দেওয়া হয়। প্রশাসনিক দায়িত্ব দিয়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়ে দেওয়া হয়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই সিরিয়াতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় থেকে নিয়ে গভর্নর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে গভর্নর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে গভর্নর, দীর্ঘ 20 বছরের গভর্নর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই সিরিয়াকে তিনি তৈরি করলেন। পরবর্তীতে
হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ইসলামী রাষ্ট্রের রাজধানী তৈরি করলেন। আগামী পৃথিবীর নেতৃত্ব এই সিরিয়া থেকে হবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটা ইসলামী হুকুমত তৈরি করলেন, ইসলামী হুকুমত তৈরি করার পরে 20 বছর পর্যন্ত তিনি রাষ্ট্রপতি ছিলেন, 20 বছর তিনি গভর্নর ছিলেন, 20 বছর তিনি রাষ্ট্রপতি ছিলেন। দীর্ঘ 40 বছর পর্যন্ত এই সিরিয়াকে অবলম্বন করে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, যে ইসলামী রাষ্ট্র পরবর্তীতে 93 বছর পর্যন্ত গোটা পৃথিবীর উপরে নেতৃত্ব দিল। মুআজ্জাজ হাজরিন, এই ছিল সিরিয়া, যে সিরিয়া পৃথিবীর ইতিহাসে এত বড় একটা রাষ্ট্র এবং বিশ্বকে নেতৃত্ব দিয়েছে এই সিরিয়া। এই সিরিয়াটা আমাদের দরকার ছিল। কেন দরকার ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে একটা যুদ্ধের কথা বলছেন, যে যুদ্ধের ভিতরে হাদিসের ভিতরে এই যুদ্ধের কথা বলেছেন মালহামাতুল কুবরা, মহাযুদ্ধ হিসেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন কিয়ামতের পূর্বে 4টা জায়গা থেকে একই মুহূর্তে যুদ্ধ পরিচালিত হবে। 1 নম্বর জায়গা সিরিয়া থেকে 12 কিলোমিটার দূরে আল-গুতা নামক জায়গা, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের রওয়ায়াতের মধ্যে আসছে আল-গুতা থেকে গোটা পৃথিবীতে তখন জিহাদের কার্যক্রম পরিচালিত হবে এবং এই জিহাদের নেতৃত্ব দিবেন মাহদী রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে এই সিরিয়া আমাদের কাছে থাকতে হবে যাতে করে মাহদী রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে গোটা পৃথিবীতে আবার সিরিয়া গোটা পৃথিবীকে নেতৃত্ব দেয়। 2 নম্বর যুদ্ধ হবে ফিলিস্তিনে ইহুদিদের বিপক্ষে যুদ্ধ হবে, দ্বিতীয় আরেকটা যুদ্ধ, যে যুদ্ধ এখন হামাস কার্যক্রম করে যাচ্ছে। এখন আমাদের প্রয়োজন হলো, আমাদের দায়িত্বটা হামাসের বাইরা পালন করে যাচ্ছে, তাদেরকে অস্ত্র দেওয়া, অর্থ দেওয়া, জনবল দেওয়া, তাদের জন্য দোয়া করা। এই যুদ্ধ যেন চলমান থাকে, এটা হবে 2 নম্বর আরেকটা জায়গা যেখান থেকে জিহাদ পরিচালিত হবে। 3 নম্বর জায়গা যে জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো ইরাক এবং ইরান। এই জায়গাতে একটা যুদ্ধ হবে। 3 নম্বর জায়গা যে জায়গাতে আমরা বর্তমানে উপস্থিত, যার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন যে আমার উম্মত সব প্রস্তুত থাকো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, নবীর খাদেম থেকে হাদিসটা বর্ণিত। নবী যে এলাকার কথা বলেছেন এবং এই যুদ্ধের ময়দানে যারা অংশগ্রহণ করবে তাদের ফজিলত হবে বদরের যুদ্ধে সাহাবারা অংশগ্রহণকারীর মর্যাদা। সেই যুদ্ধটা হলো গজওয়ায়ে হিন্দ, যেটা ভারতে গজওয়ায়ে হিন্দ হবে। তাই ভারত আমাদের মনে রাখতে হবে, ভারত কখনো আমাদের বন্ধু ছিল না। ভারত অতীত আমাদের বন্ধু ছিল না, ভবিষ্যতেও কখনো বন্ধু না। বরং ভারতকে যারা যত বেশি পরিমাণ শত্রু মনে করবে তারা হবে এই জাতির সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে যাদের অবদান ছিল, মৌলানা ভাসানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন ভারত আমাদের শত্রু। এই কথাটা যে প্রজন্ম বেশি পরিমাণ বুঝবে তারা হলো বাঙালি জাতির সবচেয়ে শ্রেষ্ঠ প্রজন্ম। এই জন্য আমাদের মনে রাখতে হবে ভারত আমাদের বন্ধু, কখনো ভারত আমাদের আপন হতে পারে না, ভারত আমাদের বন্ধু কখনো হতে পারে না, ভারত আমাদের শত্রু। মুআজ্জাজ হাজরিন, তবে 3 নম্বর একটা যুদ্ধের জায়গা যেটা এই জায়গাতে আছেন। তাহলে এই সিরিয়া বিজয় এটা আমাদের জন্য অত্যন্ত দরকার ছিল। এই সিরিয়া চলতি মাসের 8 তারিখে বিজয় হয়েছে। তাহলে এখন এই 3টা জায়গাকে সামনে রেখে 4 থেকে 5 মিনিটের মধ্যে আমার আলোচনাকে শেষ করব। 1 নম্বর সেই বেলুচিস্তান, সেখানে মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি ইসলামী হুকুমত তৈরি করলেন। 2 নম্বর আফগানিস্তানে মোল্লা উমরের মাধ্যমে ইসলামী হুকুমত তৈরি হলো। 2021-এ এসে আবার সেখানে ইমারতে ইসলামিয়া তৈরি হয়ে গেল। আবার সিরিয়া ইসলামী হুকুমত তৈরি হলো। এই 3টা বিষয়কে যদি সামনে রাখি তাহলে এমন কিছু ব্যক্তির চিন্তা চেতনা আমার সামনে আসবে, এমন কিছু ব্যক্তিদের চিন্তা চেতনা আসবে যারা আজকে আমার বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলে ইসলামকে প্রতিষ্ঠা করতে চান। তারা ইসলামী রাজনীতির নামেও বিভিন্ন দল উপদলের মাধ্যমে বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠা করতে চান। মুআজ্জাজ হাজরিন, সেই সকল মানুষদের দিকে আমি লক্ষ্য করে বলতে চাই, আমরা আমাদের চিন্তাকে বিভিন্ন দল থেকে মুক্ত করি, বিভিন্ন জায়গা থেকে মুক্ত করি। কোরআন বোঝার সবচেয়ে বড় মাধ্যমে হলো এটা, বাইরের বস্তুগুলিকে চিন্তা চেতনা থেকে ফেলে দিয়ে আমার মালিক আমাকে বলতেছেন এই চিন্তা নিয়ে যখন কোনো ব্যক্তি কোরআনকে তেলাওয়াত করবে
তখন কোরআন তার বদ্ধ হৃদয়কে খুলে দেবে। আমার কথাটাকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত হয়ে কোনো দলের চিন্তা চেতনাকে বাদ দিয়ে, কোনো বড় মহান ব্যক্তিকে বাদ দিয়ে আপনি চিন্তা করে দেখেন। আপনি একজন বিবেকবান মানুষ, একটু তাকিয়ে দেখেন। শিক্ষিত একজন মানুষ, চিন্তা করে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফত ব্যবস্থা যা নবী তৈরি করেছিলেন 1924 এসে পতনের পর থেকে নিয়ে এই পর্যন্ত যারা পৃথিবীতে তৈরি করছে তাদের মাথার দিকে তাকিয়ে দেখেন, তাদের চুলের দিকে তাকিয়ে দেখেন, তাদের পোশাকের দিকে তাকিয়ে দেখেন, তাদের জীবনযাত্রার দিকে তাকিয়ে দেখেন। সে আফগানিস্তানের মোল্লাদের দিকে তাকিয়ে দেখেন যাদের মাথা থেকে পাগড়ি নামে নাই, ঠিক না বলেন? এটা সিরিয়ার বিজয় সেই মানুষগুলো তাকিয়ে দেখেন যাদের মাথা থেকে পাগড়ি নামে নাই, যাদের পোশাকের মধ্যে সুন্নত ছিল, সুন্নতের বিপরীত যারা কাজ করে নাই, যারা সম্পূর্ণভাবে আধুনিক কোনো শিক্ষার সাথে নয়, জাগতিক কোনো শিক্ষার সাথে নয়, বরং তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সর্বোচ্চ পর্যায়ে তাকিয়ে দেখেন নবীর সুন্নতের বিপরীত যাদের ভিতরে কোনো কিছু নেই, যাদের পোশাকটা নবীর পোশাকের সাথে পোশাক, ইহুদি খ্রিস্টানদের পোশাক যাদের গায়ের মধ্যে আসে নাই, যাদের দাড়ির মধ্যে সামান্য পরিবর্তন আসে নাই, যাদের চিন্তা চেতনার মধ্যে নবীর আদর্শ ছাড়া কোনো চিন্তা চেতনা আসে নাই, নবীর ফিকির ছাড়া ভিন্ন কোনো প্রক্রিয়া যাদের মধ্যে আসে নাই, নবীর রেখে যাওয়া আদর্শ ছাড়া বিকল্প কোনো আদর্শ নয়। নবী ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন মদিনাতে গণজোয়ারের মাধ্যমে, নবী মক্কায় ইসলামী হুকুমত তৈরি করেছেন জিহাদের মাধ্যমে। এই দুইটাই কিয়ামত পর্যন্ত ইসলামী হুকুমত তৈরি করার মাধ্যম, বিকল্প কোনো পথের দ্বারা ইতিপূর্বে গণতন্ত্র বলি, সমাজতন্ত্র বলি, অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর 100 বছরে 1 ইঞ্চি মাটির মধ্যে ইসলাম প্রতিষ্ঠা নেয় আর কখনো হবে না। এই জন্য মুআজ্জাদ হাজরিন, আমরা আমাদের জীবন, আমরা আমাদের কার্যক্রম ভিন্ন পথে না নেই, আমরা আমাদের জীবনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে নেওয়ার চেষ্টা করি। এই কথায় মালিক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই জন্য আসুন ইসলামকে আপন করে নেই, সব চিন্তা চেতনা মাথা থেকে ফেলে একটু গভীরভাবে চিন্তা করি। প্রয়োজনে অন্য কোনো রাজনৈতিক দল নয়, কারো বিপক্ষের আমাদের কথা নয়, আপনি একটু স্বাধীনভাবে ঘরের দরজা বন্ধ করে 3 দিন ভাবেন কাদের সাথে আমি চলতেছি, কে আমাকে দিক নির্দেশনা দিচ্ছে, কোন পথে আমি চলবো। আমি কি মক্কার পথের যাত্রী ওয়াশিংটনের গাড়িতে উঠলাম কিনা, আমি মদিনার পথের যাত্রী চীনের গাড়িতে উঠলাম কিনা, বিষয়গুলিকে চিন্তা ভাবনা করে আমরা চলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।